আমি কিছু মানুষকে দেখে অবাক হই। সালাতের পরে মসজিদ থেকে সবাই যখন চলে গিয়েছে, কিছু মানুষ বসে আছে, আল্লাহর কাছে দোয়া করছে আর কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে। দুনিয়ার কোনো মানুষ তাদেরকে চেনে না, দুনিয়ার কোনো মানুষ তাদেরকে চেনে না, কিন্তু আসমানবাসী তাদেরকে চেনে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ভালোবাসেন। একবার এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরাব্বুনা করিবুন মিন্না ফানুনাজি আম বাঈদুন মিন্না ফানুনাদি। আমাদের রব কি আমাদের খুব কাছে যে আমরা মনে মনে ডাকলে, নিচু স্বরে ডাকলে তিনি শুনতে পাবেন, নাকি তিনি আমাদের থেকে দূরে যে তাকে আমরা উচ্চ স্বরে ডাকবো, জোরে স্বরে ডাকবো? ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল প্রশ্নটা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী, যখন কোনো বান্দা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে যে আমি দূরে নাকি কাছে, আপনি তাদেরকে বলে দিন, ইন্নী করিব, আমি বান্দার অতি নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। বান্দা যখন আমাকে ডাকে, যে কোনো মুহূর্তে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন ডাকার জন্য। উদউনি, তোমরা আমাকে ডাকো, ডাকার কাজটুকু করো, সাড়া দেওয়ার কাজ আমার। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে ইন্নী লা আহমিলু হাম্মাল ইজাবা ওয়ালাকিন্নী আহমিলু হাম্মাদ দুআ। আমি কখনো এইটা ভেবে টেনশন করি না, এইটা চিন্তা করি না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে তিনি দোয়া কবুল করবেন কিনা, বরং আমি এইটা নিয়ে চিন্তিত থাকি, পেরেশান থাকি যে আমি দোয়া করতে পারবো কিনা, আমি দোয়া করার তৌফিক পাবো কিনা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, তোমাদের ডাকে আমি সাড়া দেব, আমি তোমাদের ডাক শুনবো, তোমাদের চাহিদা মেটাবো। তার মানে আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করবেন, আল্লাহর কাছে চাইলে তিনি দান করবেন। কিন্তু আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি চিন্তিত থাকি যে আমি ডাকতে পারবো কিনা। আমাদের অধিকাংশ মানুষ আমরা ডাকার তৌফিক পাই না। বহুদিন হয়ে গেছে, অনেক মানুষ এমন আছে যারা আল্লাহর কাছে চায় না, যারা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি ফেলে না। এই জন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি চিন্তিত এইটা নিয়ে থাকি যে আমি আল্লাহর কাছে দোয়া করার তৌফিক পাবো কিনা। অনেক সময় দেখা যায় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না, এটা কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে সিজদায় পড়ে আছেন, সালাত আদায় করছেন। মক্কার কুরাইশরা, কাফের মুশরিকরা পচা উটে ভুঁড়ি এদের তার কাঁধে চাপিয়ে দিয়ে, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে কাঁদছেন আর বাবার কাঁধ থেকে ভুঁড়িগুলো সরাচ্ছেন। আল্লাহ রাসূল সালাত শেষ করে প্রত্যেকের নাম ধরে ধরে দোয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা আবি ফুলান, আল্লাহুম্মা আলাইকা আবি ফুলান, আল্লাহুম্মা আলাইকা আবি ফুলান। আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে প্রিয় বান্দা, যিনি মুস্তাজাবুদ দাওয়া, তিনি দোয়া করলে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আর হাদিসের রাবী বলছেন যে আল্লাহ রাসূল দোয়া করার পরে আমি প্রত্যেককে, যাদের নামে তিনি দোয়া করেছেন, প্রত্যেককে দেখেছি বদরের প্রান্তরে নিহত হতে, বদরের প্রান্তরে তারা মারা গিয়েছে। আল্লাহ রাসূলের দোয়া আর বদরের প্রান্তর দুইটার মাঝে ব্যবধান কতদিনের? 10 বছর। তার মানে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে 10 বছর পরে। এই জন্য ঘাবড়ানোর কিছু নাই। আগেই হতাশ হওয়া যাবে না যে আমি দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, এতবার চাচ্ছি, তিনি কেন আমার দোয়া কবুল করছেন না। হতাশ হওয়া যাবে না, আপনি চাইতে থাকুন, বারবার আল্লাহর কাছে চান। আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়েছে 10 বছর পরে, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কিন্তু অধৈর্য হওয়া যাবে না, অধৈর্য হয়ে যাওয়া যাবে না, কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। আপনি চাইতে থাকুন, যত বেশি আল্লাহর কাছে চাইবেন, যত বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। আপনি যতবার চাইবেন, আল্লাহ আপনাকে আরো কাছাকাছি করে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনার নিকটবর্তী হবেন, আপনাকে তত বেশি ভালোবাসবেন। আচ্ছা, এমন কোন জায়গা আছে যে জায়গাগুলোতে দোয়া করলে আমাদের দোয়াগুলো কবুল হবে? দোয়া কবুল হওয়ার অবশ্যই কিছু স্পেশাল সময় রয়েছে। তার মধ্যে থেকে দোয়া কবুলের একটা সময় হচ্ছে বাইনাল আযান ওয়াল ইকামা।
দুই আজানের মাঝে, অর্থাৎ আজান এবং ইকামতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আবার রাতের শেষ তৃতীয়াংশে ফজরের আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন। কামাল মুলকু বিজালালিহি ওয়া আদিমি সুলতানিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার যেভাবে ইচ্ছা, যেভাবে খুশি, তার মর্জি মতো তিনি দুনিয়ার আসমানে নেমে আসেন। এসে বান্দাদেরকে ডাকেন, কে আমার কাছে কিছু চায় আমি তাকে দান করবো, কে আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করবো, কে আমার কাছে ক্ষমা চায় আমি তাকে ক্ষমা করবো। অনুরূপভাবে সিজদার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সিজদায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কারণ এই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন।